বেলুচিস্তানরা কিন্তু অত সহজ জাতি না। কেন বেলুচিস্তানের মানুষজন স্বাধীনতা চাচ্ছে? বেলুচ লিবারেশন আর্মির যে সশস্ত্র যুদ্ধ সংঘর্ষটা বড় ধরনের আকার নিয়েছে, সেই যুদ্ধটাই এখন বড় আকার নিয়েছে। স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম থেকে। আপনাদের সাথে আছি আমি সোহানাল রাজি। দর্শক, আপনারা অনেকেই জানেন যে অপারেশন সিঁদুরের পর এবার বেলুচিস্তান ইস্যুতে টালমাটাল পাকিস্তান। অনেকেরই আশঙ্কা 1971 সালের তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশের মতো বেলুচিস্তানও পাকিস্তানের ভূখণ্ড থেকে হারিয়ে যায় কিনা। এই বিষয়ে আমরা কথা বলবো ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের সঙ্গে। গেল 30 মে সন্ধ্যায় সুরাব শহরের দখল নিয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে আমরা দেখতে পাই যে শহর জুড়ে অগ্নিকাণ্ড এবং লুটপাটের চিত্র। তো এক্ষেত্রে আমার আপনার কাছে প্রশ্ন, যে পাকিস্তান কি তবে বেলুচিস্তানকে হারাতে চলেছে? আসলে এই একটা শহর দখল করলেই এরকম বলা যায় না যে পাকিস্তান বেলুচিস্তানকে হারাতে যাচ্ছে কিনা। বেলুচিস্তান হারানোর প্রশ্নটা অবশ্য উঠছে ঠিকই। এখন এই অতি সাম্প্রতিক সময়ে বেলুচিস্তান হারানোর সংশয়টা জেগে উঠছে, পাকিস্তানের হাত থেকে হাতছাড়া হওয়ার সংশয়টা। এটার পিছনে কারণ বেলুচ লিবারেশন আর্মির যে সশস্ত্র যুদ্ধ চলছে এবং তীব্র, সেই লড়াইটা এখন তীব্র হয়ে গেছে। বেলুচ লিবারেশন আর্মি অনেক দিন ধরেই এই যুদ্ধটা করে আসছে, স্বাধীন বেলুচিস্তানের দাবিতে অনেক দিন ধরেই যুদ্ধ করে আসছে। ইদানিং এসে এই 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 মানে সংঘর্ষটা পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে বেলুচ লিবারেশন আর্মির সংঘর্ষটা বড় ধরনের আকার নিয়েছে। আর তুমি জানো যে বেলুচিস্তানরা কিন্তু অত সহজ জাতি না। বেলুচিস্তানরা অনেক লড়াকু জাতি, অনেক সাহসী জাতি। ইনফ্যাক্ট ব্রিটিশরাও পারে নাই তাদেরকে কিন্তু শাসনের আওতায় আনতে। বেলুচদেরকে ওই আলাদা করে সম্মান দিয়েই ব্রিটিশরা এই ওই 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 ভৌগোলিক স্থানটাকে তারা মোটামুটিভাবে শাসন করার চেষ্টা করেছে। তো বেলুচ স্বাধীন করার যে প্রত্যয় বা বেলুচকে স্বাধীন করার যে ইচ্ছা, এটা বেলুচিস্তানের অধিবাসীদের, এটা কিন্তু আজকের অল্প দিনের ইচ্ছা না। এটা 1948 সাল থেকেই, তারা 47 সালে পাকিস্তান স্বাধীন হলো, 48 সাল থেকেই বেলুচের একটা গোষ্ঠী বেলুচিস্তানকে স্বাধীনের দাবিতে সশস্ত্র যুদ্ধ শুরু করে। সেই যুদ্ধটাই এখন বড় আকার নিয়েছে। কেন বেলুচিস্তানের মানুষজন স্বাধীনতা চাচ্ছে? কোশ্চেন হচ্ছে এটা। মানে তুমি বললে যে বেলুচ কি বাংলাদেশের মতো, বেলুচ কি পাকিস্তানের হাতছাড়া হয়ে যাবে কিনা, কেন হাতছাড়া হওয়ার এটা উঠছে? বেলুচিস্তানের মানুষ কেন স্বাধীনতা চাচ্ছে বা তারা পাকিস্তান থেকে আলাদা হতে চাচ্ছে কেন? বেলুচিস্তান অনেকটাই বাংলাদেশিদের মতোই তাদের ভাগ্য। তৎকালীন পূর্ব পাকিস্তানের আমাদের যারা ছিলেন এখানে, আমাদের আগের জেনারেশন যারা ছিল এখানে, তাদের মতো করেই বিড়ম্বনার শিকার পাকিস্তানের কাছে। প্রথমত রাষ্ট্রীয় যে রাষ্ট্রীয় উন্নয়নে একটা বড় যোগান দিচ্ছে হচ্ছে বেলুচিস্তান প্রদেশ। তুমি জানো যে বেলুচিস্তান প্রায় 43% জায়গা নিয়ে, টোটাল এন্টায়ার পাকিস্তানের 43% জায়গা নিয়েই বেলুচিস্তান প্রদেশ। একটা প্রদেশই এত বড়। পাকিস্তান রাষ্ট্রের পেছনে এই 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 রাজ্যটা বেলুচিস্তান, এই রাষ্ট্রের উন্নয়নে, রাষ্ট্রের খরচ মেটাতে এই রাজ্যটা প্রচুর যোগান দিচ্ছে, অর্থনৈতিক যোগান। সেই অনুপাতে বেলুচিস্তানের কোনো উন্নতি হচ্ছে না, বেলুচিস্তানের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। রাষ্ট্র হিসেবে পাকিস্তান তাদের সঙ্গে অবিচার করছে, যেমনটা 71-এর আগে পাকিস্তান এই পূর্ব বাংলা তথা এখনের যে বাংলাদেশের সঙ্গে যেটা করতো, সেই অবিচারটা তারা এখনও করে যাচ্ছে বেলুচিস্তানের সঙ্গে, এবং ওই 47-এর পর থেকে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে তারা। তো যেহেতু বেলুচ অধিবাসীরা এত সহজে দমার পাত্র না, তাদের রয়েছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস, তারা সবসময় স্বাধীন চেতা, তারা কখনোই আরেকজনের অধীনে, বিশেষ করে অবিচার বা অপশাসন মেনে নেওয়ার মতো জাতি তারা না। এ কারণেই তারা শুরু থেকে 48 সাল থেকেই সংগ্রাম করে আসছে, সশস্ত্র যুদ্ধ করে আসছে। এই যুদ্ধটা এখন কেবল তীব্রতা পেয়েছে। আর স্বাধীনতার প্রসঙ্গে যেটা বললে, স্বাধীনতা তো সহজ জিনিস না। বেলুচিস্তানের মানুষ স্বাধীনতা চাচ্ছে, এটা শতভাগ সত্য কথা। কিন্তু সেই স্বাধীনতা পাকিস্তানের মতো একটা পরাক্রমশালী দেশ, যাদের রয়েছে সেনাবাহিনী, বড় আকারের সেনাবাহিনী, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের রয়েছে শাসন করার মানসিকতা, দমিয়ে রাখার মানসিকতা এই পাকিস্তান সেনাবাহিনীর। তো তাদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়াটা কষ্টই হবে। যদি আমরা একটু ইতিহাসের দিকে ফিরে যাই,
তাহলে আমরা বলতে পারি যে বেলুচিস্তানের এই যে স্বাধীনতার আকাঙ্ক্ষাটা, এটা কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান স্বাধীন বাংলাদেশের সঙ্গে মিলে যায়। এবং আমরা প্রেক্ষাপটটাও কিন্তু একই রকম দেখছি যে হচ্ছে পাকিস্তানের মূল ভূখণ্ডের এই অংশগুলোর প্রতি হচ্ছে যে বৈষম্য বা পরিচালনাগত যে ত্রুটি এবং শাসন শোষণের যে বিষয়টা আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে কি এভাবে বলা যেতে পারে যে বেলুচিস্তানের যেই আপামর জনগণ বা হচ্ছে বেলুচিস্তান লিবারেশন আর্মি, তাদের হচ্ছে এই স্বাধীনতাকামী আন্দোলনটা যথার্থ, কিংবা এর পেছনে হচ্ছে আপনি মানে ওনাদের এই আন্দোলনটার ভূমিকাটা কি দেখেন বা প্রেক্ষাপটটাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? শুধু বেলুচিস্তান না, পৃথিবীর সমস্ত স্বাধীনতাকামী মানুষের স্বাধীনতা চাওয়াটাই যথার্থ। মানুষ মাত্রই স্বাধীনতা চাইবে, এটা খুব স্বাভাবিক। যখন তাকে রাষ্ট্রীয়ভাবে নিপীড়ন করবে, রাষ্ট্রীয়ভাবে শোষণ করতে চাইবে, বৈষম্যের শিকার বানাবে, তখন তার স্বাধীনতা চাওয়াটা খুবই ন্যায্য এবং যথার্থ। যেভাবে তৎকালীন পূর্ব পাকিস্তানকে এই পাকিস্তানি শাসকেরা, আর্মি যারা আর কি, তখনও তো পাকিস্তানি আর্মি পাকিস্তান শাসন করেছে, এখনও তাই করতেছে প্রকারান্তরে। পাকিস্তানকে বলা হয় হাইব্রিড সরকার, মানে পাকিস্তানের আর্মি বেসিকলি শাসন করে একটা গণতন্ত্রের মোড়ক দিয়ে। তো এরা ৭১ সালের আগেও বাংলাদেশকে যেভাবে বৈষম্যের শিকার করে রেখেছিল, এখন বেলুচিস্তানকেও একইভাবে রেখেছে। সো এই স্বাধীনতা চাওয়াটা তাদের খুবই ন্যায্য। ইনফ্যাক্ট আমি শুধু এই বেলুচিস্তান বা পাকিস্তান প্রেক্ষাপটেই বলতে চাচ্ছি না, পৃথিবীর যে প্রান্তেই যেখানেই নিষ্পেষিত মানুষ আছে, শাসক দ্বারা নিষ্পেষিত, নিপীড়িত, তাদের স্বাধীনতার প্রতি বাংলাদেশি হিসেবে তো অবশ্যই আমাদের সমর্থন থাকা উচিত, কারণ আমরাও এই নিষ্পেষণের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। তাদের সবার প্রতি সমর্থন অবশ্যই থাকা উচিত, আর এই দাবিটা তাদের ন্যায্য দাবি। সম্প্রতি দেখলাম যে পাকিস্তানের যে আইএসপিআর প্রধান, তিনি এক বক্তব্যে বলেছেন যে বেলুচিস্তানে যে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চলছে, এর পেছনে ভারতের হাত আছে, এবং তিনি এই বিচ্ছিন্নতাবাদীদের ভারতের কৃতদাস বলে মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে বেলুচিস্তান কখনোই পাকিস্তানের মূল ভূখণ্ড কিংবা মানচিত্র থেকে বিচ্ছিন্ন হবে না। তো পাকিস্তান আর্মির এই অভিযোগ সম্পর্কে আপনার মতামত কি, বা এর পেছনে আপনি ভারত কিংবা বহিঃশত্রুর কোনো ইন্ধন দেখছেন কিনা? আরেকটু যুক্ত করতে চাই যে সম্প্রতি বেলুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে কিন্তু হচ্ছে আইএসএসকে যেটা বা ইসলামিক স্টেট খোরাসান, তারাও যুক্ত হয়েছে। তো সব মিলিয়ে এই আন্দোলনটার পেছনে কারা মদত দিচ্ছে, কিংবা বিদেশি কোনো শক্তির ভূমিকা আছে কিনা, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। পাকিস্তানকে বিভক্ত করতে চাওয়া এটা তো ভারতের আজন্ম ইচ্ছা, এবং ভারত একবার সফল হয়েছে। ৭১ সালে পূর্ব পাকিস্তানকে মূল পাকিস্তান থেকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ যখন জন্ম নিয়েছে, তখন ভারত একবার সফল হয়েছে। কিন্তু এর মানে এই না যে ওই অঞ্চলের স্বাধীনতাকামী মানুষের চাওয়াটাকে আমরা অবমূল্যায়ন করতে পারি না, এটা বলে যে ভারত স্বাধীনতা চাইছে বলেই আলাদা হয়েছে এই দেশটা। বাংলাদেশের মানুষ যদি স্বাধীনতা না চাইতো, বহির্বিশ্বের কোনো দেশ আমাদেরকে স্বাধীন করে দিতে পারতো না, তাই না? তো সেই অর্থে পাকিস্তানের দাবি ঠিক আছে। ভারত তো চাইবেই তার শত্রু রাষ্ট্রকে দুর্বল করতে, ভাগ করতে পারলেই তো দুর্বল করা হয়, অস্থিতিশীল করতে। যেমন কাশ্মীরে হামলা হলে ভারত অভিযোগ করে যে সেটা পাকিস্তান করেছে, এই দাবির পক্ষেও সত্যতা আছে। এর আগেও আমরা কাশ্মীরের অনেক হামলার পিছনে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর তৎপরতা দেখেছি। সো এটা খুব স্বাভাবিক যে শত্রু রাষ্ট্র চাইবেই যে শত্রু রাষ্ট্রের ভিতরে অস্থিরতা তৈরি করতে, তাকে ভাগ করতে, তাকে দুর্বল রাখতে। কিন্তু এর মানে এই না যে এটাই একমাত্র কারণ, যেটা ওই যে আইএসপিআর প্রধান বলেছেন যে ভারতের দালালি বা এই ধরনের কিছু কৃতদাস একটা শব্দ ব্যবহার করছেন। এটা নিজের দেশের মানুষকে অসম্মান করা, আমি মনে করি নিজের দেশের মানুষের ন্যায্য দাবিকে অসম্মান করা, যেটা ৭১ পূর্ববর্তী বাংলাদেশে পূর্ব পাকিস্তানের মানুষকেও পাকিস্তানি শাসকেরা, তৎকালীন শাসকেরা এভাবেই কথা বলেছে, ভারতের দালাল বলে আখ্যায়িত করেছে। তখন যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব যেসব রাজনৈতিক দল দিয়েছিল, বিশেষ করে আওয়ামী লীগকে কিন্তু তারা ভারতের দালাল বলেছে। তারা যারা পাকিস্তানকে দুই ভাগ করতে চায় তারা ইসলামের শত্রু বলেছে। নানানভাবে ধর্মীয় অপব্যাখ্যা নানানভাবে দিয়ে চেয়েছে যে ওই অঞ্চলের মানুষের ন্যায্য দাবিটাকে মানে অবদমন করে রাখতে। কিন্তু তার মানে তো এই না যে ভারতই একমাত্র দায়ী তাদেরকে ভাগ করার জন্য। আমার কাছে মনে হয় পাকিস্তান নিজেই দায়ী এটার জন্য। এই যে নিজের দেশের মানুষকে ছোট করে কথা বলল, কৃতদাস বলল ভারতের, এটা নিজের দেশের মানুষকে অসম্মান করলো। সে তাদের কোথায় কি চাওয়া পাওয়া সেখানে বিন্দুমাত্র সম্মান না করে সরাসরি বলে দিল ভারতের কৃতদাস। পাকিস্তানি সেনাবাহিনীর এই অভ্যাস
এটা যুগ যুগ ধরে শত শত বছর ধরেই আছে এবং তারা এভাবেই করে যাচ্ছে। এই সংঘাত কোন দিকে যাচ্ছে বা এটার ভবিষ্যৎ কী বলে মনে করেন, এবং বেলুচিস্তান কি আরেক বাংলাদেশে পরিণত হতে যাচ্ছে, অর্থাৎ পাকিস্তান কি আবার মানচিত্র থেকে তাদের ভূখণ্ড হারাতে চলেছে? এই সম্ভাবনা খুব আছে। বেলুচিস্তানের চারপাশে যে ইয়াগুলো আছে, রাষ্ট্রগুলো আছে যারা বেলুচিস্তানকে স্বাধীন করতে দিচ্ছে না, আফগানিস্তান, ইরান, এই দুইটা দেশ চাচ্ছে না যে বেলুচিস্তান নামে কোনো স্বাধীন রাষ্ট্র জন্ম নিক। কারণ হচ্ছে ইরানের একটা রাজ্যে বেলুচরা আছে, সংখ্যাগরিষ্ঠ, ওই রাজ্যে বেলুচরা সংখ্যাগরিষ্ঠ। আবার আফগানিস্তানের ওই পাকিস্তানের বেলুচিস্তানের পাশেই আফগানিস্তানের বেলুচিস্তান আছে, ওখানেও বেলুচরা অনেক সংখ্যায়। সো পাকিস্তানের বেলুচিস্তান ভূখণ্ড যদি স্বাধীন হয়ে যায় তাহলে ওই ইরান এবং আফগানিস্তানের বেলুচরাও চাইবে এই স্বাধীন বেলুচিস্তানের সঙ্গে যোগ দিতে। সো তাদের একটা ভয় আছে, যে কারণে বেলুচিস্তানের স্বাধীন হতে চাওয়াটা বা হতে পারাটা একটু কঠিন। আর পাকিস্তানের বাংলাকে হারানোর একটা পূর্ব অভিজ্ঞতা আছে। হ্যাঁ, যদিও আমার কাছে মনে হচ্ছে না যে তারা ইতিহাস থেকে অনেক শিক্ষা নিয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে না। তবু এই শিক্ষাটা যদি তাদের কোনো রাজনৈতিক নেতাদের মাথায় আসে যে একবার আমরা ভূখণ্ড হারিয়েছি, আমরা আমার দেশের মানুষকে অসম্মান করতে গিয়ে আমরা ভূখণ্ড হারিয়েছি, সেটা যদি তাদের মাথায় থাকে তাহলে বেলুচিস্তান স্বাধীন হওয়াটা একটু ডিফিকাল্ট হবে। কিন্তু এখন যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, তুমি যে আইএসের উল্লেখ করলে, আইএস কিন্তু বেলুচিস্তানের, মজার ব্যাপার হচ্ছে আইএস কিন্তু বেলুচদের হেল্প করতে আসছে না, তারা আবার নতুন একটা লক্ষ্য নিয়ে আসতেছে এখানে। তারা চাচ্ছে এটাকে ওই যে ইসলামিক স্টেট খেরোসান, যে জায়গাটুকু নিয়ে তারা ইসলামিক স্টেট করতে চায়, তারা ওইটা প্রতিষ্ঠা করতে চায়, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। এবং তাদের কিন্তু সংঘাত সরাসরি বেলুচ লিবারেশন আর্মির সঙ্গে অলরেডি যুদ্ধ হয়েছে, বেলুচ আর্মির অনেক নেতাকে তারা মেরে ফেলেছে, হত্যা করেছে। তার মানে বেলুচিস্তানের যারা স্বাধীনতাকামী তাদের জন্য শুধু পাকিস্তানি একমাত্র প্রতিপক্ষ না, তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, তাদের প্রতিপক্ষ ইরান এবং তাদের প্রতিপক্ষ এই আইএস যোদ্ধারা। তো বর্তমান পরিস্থিতিতে আসলে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বেলুচিস্তান প্রদেশের যে রাজনৈতিক দলগুলো, তাদেরকে আসলে অহিংস উপায়ে রাজনীতিটা করা বেশ কঠিন হয়ে যাচ্ছে। তো হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আপনি হচ্ছে ওই প্রদেশের রাজনৈতিক যে দলগুলো তাদের ভূমিকা হিসাবে কি দেখছেন, এবং এই যে বেলুচিস্তানের বর্তমান যে পরিস্থিতি, এর পেছনে তাদের কোনো অদৃশ্য হাত বা শক্তি থাকতে পারে কিনা, এ বিষয়ে আপনার কি মতামত? রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল ওখানে, এটা সত্যি কথা। আর হচ্ছে ওখানকার বেলুচের একটা প্রধান রাজনৈতিক দল বেলুচিস্তান ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি, ওনার যিনি প্রধান আছেন সর্দার আক্তার মেঙ্গল সম্ভবত ওনার নাম, যদি ভুল না বলে থাকি আমি। ওনার একটা স্টেটমেন্ট দেখলাম, একদম মানে রিসেন্ট একটা স্টেটমেন্ট, সেটা হচ্ছে যে উনি এতদিন ধরে চেয়েছিলেন যে শান্তিপূর্ণভাবে পাকিস্তানের সরকারের সঙ্গে বেলুচদের শান্তিপূর্ণভাবে এটা সমাধান করতে, রাজনৈতিক সমাধান যেটা বলা হচ্ছিল। তো উনি সাম্প্রতিক সময়ে যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটা খুব মানে অ্যালার্মিং। সেটা হচ্ছে যে উনি এখন হাল ছেড়ে দিয়েছেন। উনি বলছে আমার আর কিছু করার নেই, বেলুচরা যে পরিমাণ বিক্ষুব্ধ, তাতে আর শান্তিপূর্ণ কোনো উপায় বোধহয় অবশিষ্ট থাকলো না। এবং আমরাও দেখছি যে ইদানিং গত 2-3 মাস ধরে বেলুচিস্তানে দফায় দফায় বিক্ষোভ মিছিল মিটিং, এবং বেলুচরা অতিমাত্রায় ক্ষুব্ধ পাকিস্তানের প্রতি। এটার কারণ আছে, যথেষ্ট কারণ আছে। আসলে পাকিস্তান সেনাবাহিনী এখানে নির্বিচারে বেলুচ হত্যা করেছে, গত কয়েক দশক ধরে নির্বিচারে বেলুচ হত্যা করেছে। প্রায় 3-3.5 লক্ষ বেলুচকে হত্যা করা হয়েছে স্বাধীনতার পর থেকে। এই পাকিস্তানি আর্মিদের হাতেই 3.5 লক্ষ বেলুচ হত্যা হয়েছে। তুমি চিন্তা করো যে এই দেশের সেনাবাহিনী যারা বেতন রেশন খাচ্ছে এই বেলুচদের করের টাকায়, সেই সেনাবাহিনী তাদেরকে হত্যা করছে, তাও মানে 3.5 লক্ষ বেলুচ। এটা চারটিখানি কথা না, অনেক মানুষ। কোনো মানে এখানে কোনো হচ্ছে না, স্বাধীনতা বাংলাদেশের মতো স্বাধীনতা যুদ্ধ হচ্ছে না, একটা নিজের দেশের মানুষ। তারা এমনিতেই অবহেলিত, তাদের যে খনিগুলো আছে, সোনার খনি, লোহার খনি, তামার খনি, এগুলো তো মানে অমূল্য সম্পদ। এগুলো পাকিস্তান নিচ্ছে, ব্যবহার করতেছে, রাষ্ট্রের কাজে লাগাচ্ছে, এবং সেই পয়সা খরচ করে সেনাবাহিনী বড় করতেছে, গুলি কিনতেছে সেনাবাহিনীর জন্য, সেই গুলি বেলুচদের বুকের ওপর যে পড়তেছে। মানে এটা বেলুচদের ক্ষোভটাকে হালকাভাবে দেখলে হবে না, তাদের দাবিটাকেও আসলে মানে উড়িয়ে দিলে হবে না। তো যে প্রশ্ন করছিলে যে রাজনৈতিকভাবে এটা সমাধান বোধ হয় মানে ডে বাই ডে
অসম্ভব হয়ে যাচ্ছে, যেটা এই যে বেলুসের ওই বিএনপি প্রধান যেটা বলেছেন যে আমার হাতে আর কিছু থাকলো না বোধহয় অবশিষ্ট। তো দর্শক, এই ছিল বেলুচিস্তান ইস্যুতে ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম পর্যালোচনা। আপনাদের কাছে আমরা আবারও ফিরবো অন্য কোনো বিষয়ে, অন্য কোনো দিনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।